نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم أنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة الجهل سكرة حب العيش وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ بالكتاب سنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام وقال عبد الله بن مسعود رضي الله عنه من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه فتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا أعمق علما أقل تكلفا اختارهم الله لصحبة النبي ولإقامة دينه فعارف لهم فضلهم واتبعوا على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاق وثيرهم فإنهم كانوا على صراط مستقيم أو كما قال ভাই দোস্ত বুজুর্গ মানুষের কাছে তিন ধরনের নেয়ামত আছে যে মানুষ ভোগ করে। একটা হচ্ছে মানুষের শরীরটা, এটা আল্লাহ তাআলা দিয়েছে আমাদেরকে, আমাদের মা বাবা আমাদেরকে পয়দা করে না, একে তালু থেকে নিয়ে পাও পর্যন্ত সব আল্লাহই দিয়েছে। দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পাও, এটা আল্লাহ তাআলা মেহেরবানি করে পুরা শরীরটাকে আল্লাহ বানাইছে। এক ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে আল্লাহ ইয়াখলুকুকুম বিবুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। বাস আল্লাহ ওই জাত যে তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে তিন অন্ধকারের মধ্যে পয়দা করছে। দুনিয়ার মানুষ যা কিছু বানায় আলোর মধ্যে বানায়, অন্ধকারে কিছু বানাইতে পারে না। আর যা কিছু বানায় আল্লাহর বানানো জিনিসের ভিতরে হেরাফেরি করে, একটার সাথে একটা মিলাই দেয়। আর আল্লাহ বলছে আদম থেকে উজুদে নিয়ে আসে, দুনিয়া আসার আগে কিছু ছিলাম না আমরা। আল্লাহ বলছে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, কোনো আলোচনাই ছিল না, আমাদেরকে চিন্তা দুনিয়া আসার আগে আমাদের কোনো নামগন্ধ ছিল না। আল্লাহ তাআলা হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, কে মানুষের চিন্তা করার সময় এখনো আসে নাই মানুষ দুনিয়া আসার আগে কি ছিল। বলছে কোনো আলোচনাই ছিল না, তার জিকিরও ছিল না। অথবা মুফাসসিরিন বলেন কেমন এক নাপাক পানির ফোঁটা দিয়ে মানুষকে পয়দা করছে, তার আলোচনা করতে মানুষ শরম করে। তো মানুষের যা যা দরকার হবে দুনিয়ায় সব আল্লাহ তাআলা মায়ের পেটে দিতেছে, পেটের মধ্যেই দিয়ে দিচ্ছে। এই জন্য ইমানের মতলব এইটা, আল্লাহকে চেনা ইমান। আমরা বলে না অর্থ হচ্ছে আল্লাহকে চেনা, এটা নাম ইমান। চেনা এটা দুই ধরনের হয়, এক হচ্ছে আল্লাহর মহাব্বত দিলের ভিতরে পয়দা করা। যখন আল্লাহর মহাব্বত পয়দা হবে তো আল্লাহর মহাব্বতে আল্লাহর হুকুম পুরা করবে। আরেকটা হচ্ছে আল্লাহর ভয় দিলের ভিতরে, যেটাকে আরবিতে বলে খাশিয়াত, খাশিয়াতুল্লাহ, আজমতের সাথে আল্লাহর ভয়। একটা আছে বাঘের ভয়, তো বাঘের আজমত থাকে, হ্যাঁ মা বাবের আজমতের সাথে মা বাপকে ভয় করে, উস্তাদকে আল্লাহ আজমতের সাথে, এটা খাশিয়া বলে আরবি। তো যখন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকবে, খাশিয়াত থাকবে,
তো আল্লাহর ভয়তে আল্লাহর নাফরমানি সে ছাড়বে, এটা ঈমানের অর্থ। তো মহাব্বত কেন পয়দা হবে? কে মানুষের দিলের ভিতরে অন্যের মহাব্বত আসে তিন কারণে আসে। একটা হলো ইহসানের কারণে, মানুষ মানুষের উপর ইহসান করে, যে ইহসান করে ইহসান করেনওয়ালার দিলের ভিতর তার মহাব্বত পয়দা হয়। একজনে চা খাওয়াইছে, খানা খাওয়াইছে, আপনাকে কিছু উপকার করছে, তো তার মহাব্বত দিলের ভিতর পয়দা হয়েছে। আর সবচেয়ে বড় ইহসান করেনওয়ালা কে? আল্লাহ। এর চেয়ে কেউ মুহসিন আযীম, মুনঈমা আযীম আল্লাহ, সবচেয়ে বড় মুনঈম। যখন নিজের শরীরের, হযরত আলী রাদিয়াল্লাহু বলেন না, মান আরাফা নফসাহু আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে আমি কি ছিলাম, আমার কে আমার এই শরীরটা দিয়েছে। আমি দুইটা চোখ দিয়ে দেখতেছি, এই চোখের কত দাম, এটার দাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যার কাছে চোখ নাই। এই কান দিয়ে শুনতেছি, দেখা যায় একটা গোশতের টুকরা বানাই রাখছে, এখান থেকে শুনতেছি আমরা, এটা কে দেশ? আল্লাহ তাআলা দেশ। একটা দিমাগ আল্লাহ তাআলা দেশ। তো এক তো নেয়ামত মানুষের শরীর আল্লাহ তাআলা মানুষকে দেশে, আর মানুষ ভোগ করতেছে। এটা মুসলমানকে দেশে, কাফেরের দেশ, সবাইকে দেশে আল্লাহ তাআলা, সবাই সমানভাবে এই নেয়ামত ভোগ করতেছে। এই জন্য আল্লাহ তাআলার মহাব্বত দিলে আসবে, যখন চিন্তা করবে আল্লাহ তাআলার নেয়ামতের উপরে, তখন আল্লাহ তাআলার হুকুম পুরা করবে। আর দ্বিতীয় হলো যে শরীরের বাহিরের সমস্ত সৃষ্টি, ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলছে যা কিছু দেখতেছো জমিনে সব আমি তোমাদের জন্য পয়দা করছি। যদিও অনেক জিনিস দেখা যায় যে মানুষের ক্ষতির কারণ, কিন্তু আসলে এটা চিন্তা করলে দেখা যায় না, এটা কোনো না কোনো মানুষের উপকার এটার ভিতরে আসছে। আল্লাহ তাআলা কোনো জিনিস বেফায়দা পয়দা করে নাই। আল্লাহ তাআলা ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু আছে, অন্য যা আছে, আসমান জমিনে সব তোমাদের জন্য পয়দা করছে। আর আল্লাহর সুন্নত হইল যে জিনিস যত বেশি দরকার হয় আল্লাহ তাআলা অত মানুষের জন্য আম করে দেয়। যে জিনিস আর ওটা সহজে মানুষ পায়, সবচেয়ে বেশি দরকার মানুষের বাতাস, অক্সিজেন, আল্লাহ তাআলা আম করে দিচ্ছে। যদি এটা কিনতে হইতো, দেখেন নাই করোনার সময় অক্সিজেনের কত ক্রাইসিস, কত মুশকিল, কত মানুষ কত মারা গেছে ওই অক্সিজেনের কারণে, হাসপাতালে নাই। 3-4 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে, বাতাস, এই জমিনে কেউ থাকবে? কেউ থাকবে, সব শেষ হয়ে যাবে, এই জমিনে কোনো প্রাণী থাকবে না। আল্লাহ তাআলা আম করে দিচ্ছে। এটা মুসলমানও ব্যবহার করে, কাফেররাও ব্যবহার। আল্লাহ তাআলা পানি, দ্বিতীয় মানুষের জীবন জিনিস, পানির দ্বিতীয় নাম জীবন। আল্লাহ বলছে ইন্না খালাক ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি সব জিনিস দুনিয়ার মখলুকাত আমি পানি দিয়ে বানাইছি, তাদের জিন্দেগি পানি দিয়া, পানি দিয়ে। আল্লাহ তাআলা বলছে আফরাআইতুম মা তাশরাবুন আনতুম আনজালতুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করে, তোমরা বলো আফরাআইতুম মা তাশরাবুন, তোমরা যে পানি পান করতেছো, আসমান থেকে কে নামায়, কে বর্ষায়, এই যে পানি বৃষ্টি হইতেছে, কেউ পারবে? দুনিয়ার কোন শক্তি আছে? ফেরাউন বলছিল আমি বৃষ্টি দিব, ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউনের মতো এইরকম দাবি কেউ করে নাই। কম এরকম নাদান ছিল কি একটা মানুষকে রব বানাই দিয়েছে। মানুষ পাখানা করে, পেশাব করে, খায় পিয়ে। আর এর চেয়ে বেশি তো যারা ওই যে পাথরের খোদা বানায় নেয়, দেখে না, শোনে না, কাউকে ক্ষতি করতে পারে না, কাউকে নোকসান, আর সে তো জানেও না কি আমার ইবাদত করতেছে, কে ইবাদত করে না। যে ওই জমানার কিপ্তি কম ছিল মিশরে, তারা সবাই এর খোদা বানাই দিয়েছে। ফেরাউন 400 বছর হুকুমত করছে, শরীরে এত শক্তি ছিল, 40 দিন পরে বাথরুমে যাইত। 40 দিন পরে। 400 বছরে কোনো সময় মাথা ব্যথা হয় নাই, সর্দি জ্বর হয় নাই। তো শরীরের শক্তি আর এত দবদবা হুকুমত, দেখেন না, হুকুমতের নেশায় মানুষ সব ভুলে যায়, পিছে কি হবে, পরে কি হবে, সব ভুলে যায়। আর আল্লাহরও নিয়ম এটাই, যদি কাউকে শেষ করতে চায় তারে উঠায়, এটা আল্লাহ তাআলার সুন্নাত। যত একেবারে শেষ করবে
অত তার সুযোগ দেয়, চলো চলতে থাকো। চলতে চলতে যখন দেখবে যে শেষ ওঠার সময়, তেমন ভাবে ফেলায় জীবন আর উঠতে পারে না, শেষ। আর মুসলমানকে আল্লাহ তাআলা মাঝে মাঝে ধরে, তাকে কি করো একটু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছে আমি দুনিয়ায় আযাব দিই, ছোট ছোট আযাব, এই জন্য যারা ফেরত আসে, ফেরত আসার জন্য। তাই না? পুরো দুনিয়া বন্যা হইতেছে। বন্যা কেন হয়? হাদিসে কোরআনে এই আসমানের জমিনে যত ফিতনা ফাসাদ আসতেছে, যাহারুল ফাসাদে ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, এটা আল্লাহ পারে না। মানুষের আমাল যেরকম উপরে যায়, আল্লাহ তাআলা এরকম অবস্থা দুনিয়া এরকম নিয়ে আসে। আল্লাহ তাআলা জিনিসেরও খালেক আল্লাহ। আর আহওয়াল, আহওয়াল মানে অবস্থা, অবস্থা, শীত গরমের একটা অবস্থা, মৌসুমের পরিবর্তন, বৃষ্টি আর সুস্থতা অসুস্থতা, এটাও আল্লাহ পয়দা করে। এটা মানুষের আমালের উপর। দুনিয়ায় বাদশাহাত, এটাও আল্লাহর আমাল। আমালুকুম উম্মালুকুম, দুনিয়ার বাদশা বলছে তোমাদের আমল হবে তোমাদের বাদশা, তোমাদের যেরকম আমল হবে দুনিয়া তোমাদের বাদশা এরকম হবে। আমালুকুম উম্মালুকুম। ভালো মানুষকে ভালোবাসা থোড়ি দেবে, ভালো ওদেরকে নেক পড়ো, এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এরকম যে সাহাবাদেরকে দিছে, যেরকম মানুষ হবে হুকুমরান এরকম হবে, দুনিয়ার অবস্থা এরকম, যেরকম আমল হবে। আর এক জায়গায় বলছে যে আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছে মা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা আইদিকুম, দুনিয়ায় যে মুসিবত তোমাদেরকে আসতেছে এটা তোমাদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, বলছে প্রত্যেকটা ধরে না, তো অল্প কিছু ধরে, এটার উপর অল্প সাজা দেয়, তাও বরদাস্ত করতে পারে না মানুষ। আর বেশিরভাগ ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলছে বহুত মাফ করে দিয়া, আমি এটা ধরি না দুনিয়ার ভিতরে। তো ফিরআউন আল্লাহ উঠাইছে, আনা রাব্বুকুম, বলছে ইয়া কওমি আলাইসিল মুলকু মিসরা হাযিল আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, এই মিশরের লোকেরা, এরা মিশর রাজত্ব তো আমার না, এই সমস্ত নদী আমার হুকুমে চলে, দরিয়া নীল, দরিয়া সদর নদী, এগুলো আমার হুকুমে চলে। তার দাবি এটা। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিচ্ছে, দরিয়া নীলের পানি শুকাই গেছে। মিশরের পুরা আবাদিটা এই দরিয়া নীলের মাঝখানে, পুরা সুদান থেকে শুরু হয়েছে আর পুরা ঘুরছে পুরা মিশর ভিতর। মিশর আমাদের দেশের মতো আবাদ হয়, সব ধরনের ফল ফুল আর ধান কৃষি সব হয় ওখানে, আবাদ বলুক, মুলকে শামের পাশে একেবারে আবাদ বলুক। দরিয়া পানি শুকিয়ে গেছে, এখন পানি নাই, চাষাবাদ কিভাবে করবে? তো লোকেরা এসে বলছে যে তুমি আমাদের রব, তুমি আমাদের পানি দাও, বৃষ্টি দাও আমাদেরকে। তো ফিরআউন তো বৃষ্টি দেওয়ার মতো শক্তি নাই, আসমান থেকে বৃষ্টি নামাইতে পারবে? আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন জারাল আলাইকুম, কুল আরাআইতুম ইন জারাল্লাহু আলাইকুম নাহার সারমাদান। অন্য জায়গায় কোরআন আয়াতে বলছে, আল্লাহ বলছে তোমাদের কি রায় আমি যদি পানি শুকাই দিই? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন, আমি যদি পানি শুকাই দিই তো পানি আসমান থেকে এই বেহনেওয়ালা পানি কে নিয়ে আসবে তোমাদের জন্য? তার পানি আনতে পারতেছে না, এখন বিপদে পড়ে গেছে যে আমি বৃষ্টি না দিতে পারি তো আমারে তোকে খোদা মানবে না। এই জমানার লোকের মতো না, কে ভোটের আগে আমি সবকিছু করে দেবো, ভোটের পরে কেন? রাজনীতি অদা ছিল এটা, রাজনীতি অদার অর্থ হলে পুরো করা জরুরি না। তো ফেরাউন অদা করছে, ঠিক আছে যাও, আমি তোমাদের জন্য পানি দেখতেছি। এখন চিন্তা পড়ে গেছে যে আমি পানি যদি না দিতে পারি তো লোক তো আমাকে মানবে না, আমার রবুবিয়ত তো শেষ হয়ে যাবে, খোদা তো শেষ হয়ে যাবে। তো সে চলে গেছে পাহাড়ে, পাহাড়ে যে আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছে, দিলের ভিতরে সাক্ষী দেয় যে এক আল্লাহ, এক জাত আছে যে এই দুনিয়াটা চালাইতেছে। এমনি এমনি চলে নাকি? দিনের পর রাত, রাতের পরে দিন, আর চন্দ্র সূর্য পরিবর্তন, নক্ষত্র, এগুলো চলতেছে, এমনি এমনি চলে না। আমরা দেখেন না অনেকে সুন্দরবনে ঘুরতে যায়, তো একেবারে চলতে 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 200-300 কিলো ভিতরে চলে গেছে, তো এখানে নিয়ে যাওয়া যায় যে ট্রলার নিয়ে, আর নিয়ে যায় লঞ্চ নিয়ে, তো অনেক ভিতরে গেছে, যাই দেখে এখানে তো মনে হয় আমাদের আগে কেউ আসে নাই। তো এখানে নামে আর একটু ভিতরে যায়, যাই দেখে কে একটা ঘর বানানো, 4টা খুঁটি, খুঁটি বোঝেন তো, সতুন খুঁটি, একটা চালা,
তো কি কয়, এটা এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, তখন দিলে সাক্ষী দেয় না? তো অবশ্যই আমাদের আগে এখানে কেউ আসছে সেটা বানাইছে, এটা এমনি এমনি হয় না। ওই একটা মশহুর ঘটনা আছে না, এটা তো আমভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাস্তিক ছিল, আবু হানিফা রহমতুল্লাহ জমানায়। তো নাস্তিক তো বোঝেন, আল্লাহকে মানে না। তো আবু হানিফা রহমতুল্লাহ সাথে মোনাজেরা হবে, বহাস হবে, বহাস, যে সে সাবেত করবে নাউজুবিল্লাহ আল্লাহ নাই, আর আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ আছে, সাবেত করবে। তো সবাই দেশে যে অমুক সময় অমুক জায়গায় বৈশা মোনাজেরা হবে, বহাস হবে। তো ওই লোক তো সময় মতো পৌঁছে গেছে, নাস্তিক। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটু দেরি করে গেছে। তো লোকজন জমা ছিল আগে থেকে, দেখেন এই সমস্ত লোকজন জমা হয়ে যায় বহাসের সময়। তো লোকজন জমা হয়েছে, তো যখন উনি পড়ছে আর সুর মাচাইতেছে, দেখো দেখো এত বড় ইমাম, মুসলমানের ইমাম, এত বড় ইমাম, সে ওয়াদা ঠিক নাই, সে সময় মতো আসে নাই। তো ইমাম সাহেব বলতেছে, ভাই একটু কথা শোনো, আমার কেন দেরি হয়েছে, আমার ওজুরটা তো শোনো আগে, তারপরে তুমি সুর করো। তোকে আমি আমার বাড়ি থেকে আসার সময় একটা নদী পড়ছে রাস্তায়, তো নদীটা পারার জন্য নৌকা পাইতেছি না। তো চিন্তা করতেছিলাম কিভাবে পার হব। তো হঠাৎ করে দেখি একটা গাছ নিজে নিজে কাইটা তক্ত হয়ে গেছে, এরপর নৌকা হয়ে গেছে, আর আইসা আমার সামনে দাঁড়াইছে। আমি ওইটা বসছি, আমার ওভার পার করে দিচ্ছে। তো একটু এখানে দেরি হয়ে গেছে। তো কইতেছে, দেখো পাগল হয়েছে, তোমাদের ইমাম এত বড় ইমাম বলতেছ, আর এ কইতেছে এরকম কথা, পাগল হয়েছে। তো কইতেছে, আচ্ছা বলো যে একটা গাছ নিজে নিজে কাইটা তক্ত হইয়া নৌকা হইতে পারে না, পানিতে ভাসতে পারে না, এটা তুমি বিশ্বাস করতো? তো এত বড় দুনিয়া, এত বড় আসমান জমিন, সমস্ত কায়নাত, এটা এমনি এমনি চলতেছে, এমনি এমনি চলতেছে। তো ওর কথা দিয়ে ওরে চুপ করাই দিচ্ছে, যেটা এমনি এমনি চলে না, আসমান জমিন। তো ফেরাউনের দিলে ছিল কি আল্লাহ আছে, কিন্তু আমি তো মানুষকে দুনিয়ার সম্মান ইজ্জতের জন্য আমি ধোঁকা দিই। এখন মুসলমান যারা আল্লাহকে মানে, তাদের অবস্থা দেখেন। মানুষ জানে না যে ঘুষখা রাশিউল মুরতাশি কেলাম ফিন্নার, যে ঘুষ দেয় সেও জাহান্নামে যাবে, যে খায় সেও জাহান্নামে যাবে। মুসলমান লম্বা চড়া দাবিও করে, কিন্তু এরপরে খাইতেছি না, বলেন মুসলমান তো করতেছে। আল্লাহ কোরআনে বলছে, আমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সৎকার সুদের দ্বারা মাল কমে, এটা ঈমান, মানুষের ঈমান, এটা মুসলমানের ঈমান, এটা যদি সে মুসলমান হয়ে থাকে। আমহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদের দ্বারা মাল কমে আর সৎকার দ্বারা মাল বাড়ে, এটা তো মুসলমানের ঈমান। কিন্তু কারা করতেছে সুদের কারবার? এই ব্যাংকগুলো কি দুর্বার চলতেছে। আল্লাহ তাআলা মাফ করে, ব্যাংকে তো এখনো মিলাদ হয়, কোরআনের তেলাওয়াত হয়, যেখানে 24 ঘন্টা লানত পড়ে আল্লাহ তাআলা। হ্যাঁ, তো ফেরাউনের এরকম ছিল যে জানতো, কিন্তু দুনিয়ার সম্মানের জন্য মানুষ এটা মনে করে। আমরা যখন ছোটবেলা ছিলাম, কি এই আবু জাহেল আর এরা হুজুরে এত নিশানি, এত মুজিজাত দেখার পরে এরা ঈমান কেন আনে না, এটা জেহানে ছিল। তো আল্লাহ তাআলা আস্তে আস্তে যখন ইলম মুতাআলা বোঝা যায় যে আল্লাহ হেদায়েত যার নাই, এই এতাতি পয়দা হয়ে গেছে। স্পষ্ট জিনিস, সাফ জিনিস, পুরা দুনিয়ার উলামা একটা বলতেছে এটা হক, এটা না হক, কিন্তু এর বুঝে আসে না, এদের বুঝে আসে না। এর কি অর্থ? এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাই, এদের আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাই। এই জন্য বহুত ভয়ের জিনিস। কালকে পড়াইতেছিলাম এক জায়গায়, যে লেখা আছে যে আল্লাহ তাআলা যাকে জান্নাতের জন্য, হুজুর সাহাবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা আছে, একটা বাচ্চা মারা গেছে আনসারদের। হুজুর হযরত আয়েশা বলতেছে, আরে এই তো জান্নাতের একটা চড়িয়া, জান্নাতের একটা চড়িয়া, ছোট বাচ্চা মারা গেছে। হুজুর বলছে, আয়েশা তুমি এটা কিভাবে বললা? এটা তো আমল কি করতো বড় হইলে আল্লাহই জানে। কেন আল্লাহ তাআলা মানুষকে কিছু জান্নাতের জন্য বানাইছে, কিছু জাহান্নামের জন্য বানাইছে। দুনিয়া যে আমল করুক, যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে জান্নাতি হবে,
আর জাহান্নামের জন্য বানাইছে জাহান্নামী পক্তা। ভাই ছোটবেলা মারা যাক, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে, যদি জাহান্নামের জন্য তো জাহান্নামে হবে, যদিও সে দুনিয়া কোনো গুনাহ করে নাই। তো এই জন্য ওলামায়ে কেরাম বলে, ওই যে ভাই সাহাবারা বলতেন, আচ্ছা আমল কেন করবে রাসূলুল্লাহ, তাকদীরে এইটা যেটা হবে এটাই আমল কেন করব? একটা হাদিস আছে, ওইটা দিয়া পুরা একেবারে স্পষ্ট হয়ে গেছে। লিকুল্লিন মুয়াসসারুন লিমা খুলিক, লিকুল্লিন মুয়াসসারুন লিমা খুলিক, যে প্রত্যেকটা মানুষ যার জন্য বানানো হয়েছে তার দুনিয়ার ভিতরে তার আমল তার জন্য সহজ করে দেবে। জান্নাতের জন্য যাকে বানানো হয়েছে জান্নাতের আমল তার জন্য সহজ হয়ে যাবে, আর যারে জাহান্নামের জন্য আল্লাহ বানাইছে তার জাহান্নামের আমল তার জন্য সহজ হবে। এই জন্য দেখেন না, মুসলমান তার জন্য শীতের মৌসুমে নামাজ পড়া, বরফের দিয়া উজু করা, তাহাজ্জুদের নামাজ পড়া তার জন্য সহজ। মানুষ তো অনেক কষ্ট তো এটা একটা, কিন্তু যে ইমানওয়ালা সে রাত্রে 2টা 3টা 4টায় শীতের মৌসুমে একেবারে শীতে থরথরে কাঁপতেছে, কিন্তু সে ঠান্ডা পায়ে উজু করতেছে, নামাজের সে এটা লজ্জত পাইতেছে, এটা যেন স্বাদ পাইতেছে কিনা বলেন, স্বাদ পাইতেছে। আর যারা অন্য, তারা অন্যটা স্বাদ পাইতেছে। এই জন্য সাহাবায়ে কেরাম বিলকুল স্পষ্ট একেবারে আকীদা হয়ে গেছে, লিকুল্লিন মুয়াসসারুন লিমা খুলিক, যারা যার জন্য বানানো হয়েছে তার জন্য সহজ, আল্লাহ তারা দুনিয়া সহজ করে দেবে। তার যারা জান্নাতের জন্য বানানো হয়েছে জান্নাতের আমল তার জন্য সহজ। তো ফেরাউন জানতো কে এক আল্লাহ আছে, কিন্তু সে দুনিয়ার ধোঁকার জন্য এখন আল্লাহর সামনে পড়ে গেছে, এ আল্লাহ আমার ইজ্জত রক্ষা রাখেন, পানি দেন, বৃষ্টি দেন। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে পয়দা করছে পরীক্ষার জন্য। এই দুনিয়াটা দারুল ইমতিহান, দারুল ইবতিলা, পরীক্ষার জন্য। আর রাস্তা দুইটা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। তুমি কোন রাস্তায় চলবা এটা তুমি নিজে আপনাও, তোমার ইচ্ছা এখতিয়ার আছে, কোনো মজবুর করো। আলাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলে আমি যদি চাই তো সবাইকে সোজা রাস্তা চালাইতে পারি, হেদায়েতের রাস্তা আমি সবাইকে চালাইতে পারি, কিন্তু তখন এটা পরীক্ষা হবে না, তখন তো হবে মজবুরি। আমরা সব গোলাম, আল্লাহ বলছে এই রাস্তায় চলো, চলতে হবে। তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এই জন্য বলছে তুমি এখতিয়ার করো, কিন্তু যে জান্নাতের রাস্তা এখতিয়ার করবে, জান্নাতের রাস্তায় চলবে, আপনাবে চেষ্টা করবে, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, মরার পরে জান্নাত দেবে, আর ওই আমলের বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেবে। আল্লাহর ওয়াদা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্না হায়াতান তাইয়্যিবা। এক নম্বরে বলছে ঈমানওয়ালা, যে পুরুষ হোক মহিলা হোক ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা চলবে, আল্লাহ বলছে আমি তাকে দুনিয়ার মধ্যে পবিত্র ঝামেলা মুক্ত জিন্দেগি দেব। পবিত্র জিন্দেগি, যায় তার কাছে দুনিয়া নাই। আরেকটা জিনিস হলো যে আল্লাহ তাআলা মানুষের সফলতা কামিয়াবি দুনিয়ার কোন জিনিসের মধ্যে রাখেন নাই, না হুকুমতের ভিতরে, না মালের ভিতরে, না আসবাবের ভিতরে, না দোকান, কোন জিনিসের ভিতরে রাখেন নাই, বলকি একমাত্র ওই আমালের মধ্যে রাখছে, যে আমাল মানুষ শরীর থেকে বাইরায়। এই জন্য গরিব থেকে গরিব, মিসকিন থেকে মিসকিন, ফকির আর বাদশাহ, বলকে বাদশার তার বাদশাহাত তাকে দিনে চলার জন্য কোনো বাধা হবে না, আর ফকিরের মিসকিনের তার ফকর, তার মাসকানাত বলছে এইটা আল্লাহর হুকুম পুরা করার জন্য কোনো বাধা নাই। ফকিরও আল্লাহর হুকুম মানতে পারে, নবীর তরিকা চলে সে জান্নাত কামাইতে পারবে, দুনিয়ায় শান্তি পাবে। যদিও বাইরের মানুষের লোক দেখবে কে কুড়ির ঘরে বাস করে, খাইতে পারে না, কিন্তু তার দিলের ভিতরে শান্তি, সেটা কোনো পরোয়া করে না। আর ধনী ব্যক্তিও যদি আল্লাহর হুকুম মানে, তো বলছে সেও এই আল্লাহর ওই মালের মধ্যে, তার ধনী হওয়ার মধ্যে আল্লাহ তাআলা তার শান্তি দিয়ে দেবে, তার সম্মান দিয়ে দেবে, তার ইজ্জত দেবে। এই জন্য দুনিয়ার কোনো জিনিসের মধ্যে রাখেন নাই। এই জন্য আল্লাহ তাআলা দিন দিয়েছে, দিনটাই মানুষের আমাল, শরীর থেকে করা, এটাই। এই জন্য শরীরটাই দিয়েছে। এই জন্য হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে অবশ্যই জান্নাতে যাবে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কোনো পয়সার দরকার আছে? কোনো জমিন লাগবে, হুকুমত লাগবে?
বলকে গরিব থেকে গরিব, পুরুষ মহিলা বাচ্চা যার জবান আছে, আল্লাহ তাআলা সবাইকে জবান দিয়েছে, সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলতে পারে। ইখলাস এটা দিলের আমল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ওমা ইখলাস ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আন তাহজাযু আন মাহারিমিল্লাহি তাআলা। কলমার ইখলাস হইল এই কলমা तमाम সমস্ত হারাম কাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে, এটা কলমার ইখলাস। সমস্ত হারাম থেকে এই কলমা পড়ার পরে সমস্ত হারাম থেকে তাকে ফিরিয়ে রাখবে। হাদিস আছে 5 ওয়াক্ত যে নামাজ পড়বে আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেবে। তো নামাজের পড়ার জন্য কোনো টাকা পয়সার দরকার আছে? সব লোক, এমনকি একটা লোক উলঙ্গ বসে আছে, কাপড় নাই, এরকম যদি হয়, দুনিয়া এরকম কাপড় যদি কোনো সময় হয়, তো হুকুম আছে তুমি ওই বৈশা উলঙ্গ অবস্থায় নামাজ পড়ো। আর দিন আসান, আর দিন ও ইউসর, দিন সহজ আসান। দাঁড়াই নামাজ পড়তে পারো না, অসুস্থ, তো বসে পড়ো। আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসা। মানুষকে এমন হুকুম দেন নাই যে মানুষ এই হুকুম পুরো করতে পারে না, এরকম আল্লাহ দেন নাই মানুষ যা মানুষ পুরো করতে পারবে না। এটা দিন আসান বলছে। বসে পড়তে পারো না, শুইয়া পড়ো, শুয়ে শুয়া ইশারায় পড়ো। একেবারে বেহুশ, ইশারায় পড়তে পারে না, বসে আচ্ছা মক্কার করে দাও, সুস্থ হওয়ার পরে পড়ো। সুস্থ হয় নাই, মারা গেছে, ওলামায়ে কেরাম বলে যদি সমর্থ থাকে তো ফিদিয়া দিয়ে দাও, না থাকলে আল্লাহ তাআলাই মাফ করে। আল্লাহ তাআলা তো বেশি এটার উজর কবুল করনে ওয়ালা। তো দিন আসান, রোজা রাখার হুকুম আছে, তো বলছে সফরে যাও আসান, সফরে কষ্ট, বলছে রোজা ছাড়ার হুকুম আছে, রোজা ছেড়ে দাও। হজ সবার উপর ফরজ করেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা ঈমান আমলের বরকতে দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেবেন। এক নম্বরে পবিত্র জিন্দেগি দেবে আল্লাহ তাআলা। দ্বিতীয় বলছে আমি তাদের মধ্যে মহব্বতের জিন্দেগি দেব ঈমানওয়ালাদের ভিতরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহমুর রহমান উদ্দা। ঈমানওয়ালা আমলওয়ালা আপসে মহব্বত হবে।